মহাসঙ্গীতি অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয়েছে। এই জায়গাটিতে আমি প্রতি বছর আসি, এই জায়গাটিতে ছবি তুলি, তাই আপনারা দেখেছেন হয়তো। আসো, এটা হচ্ছে যে 1 নম্বর পাথর, এটা হচ্ছে পাথর। এই দেখতে পাচ্ছেন নিচে যে পাহাড়, একদম উঁচু নিচু পাহাড়, এটা বলে রাজগীর পাহাড়। এই দেখতে পাচ্ছেন, মানে একটু উঁচু আর নিচে সবগুলো রাজগীর, বিম্বিসারা দেশে রাজপ্রাসাদ, এবং এখানে শহর আর শহর, চারদিক পাহাড় আর পাহাড়, এখানে চুনা পাথর রয়েছে। এই দেখতে পাচ্ছেন, আমি গত বছর আসার সময় এই পাহাড়ে, এই পাথরে মানে ছবি তুলেছিলাম। এই আমাদের গ্রুপ ওই পাহাড়টা উঠতেছে, সবাই বুড়ো বুড়ি সবাই এই পাহাড়ে উঠতেছেন। এই দেখতে পাচ্ছেন, এই দেখেন এই পাশ ওই পাশ কুয়াশার কারণে দেখতে পাচ্ছে না। ওরে বাবা, আমি সামনে এগিয়ে যাচ্ছি বন্ধুরা, আপনারা দেখেন ভিডিওটা। আমি সামনে এগিয়ে যাচ্ছি, এই দেখেন পাহাড় আর চূড়ায় যে পাহাড়, এটা পাথর আর পাথর। উহ, এখানে শান্তি মিলে, শান্তি। প্রথম এখানে 501 কম ভিক্ষু, 499 ভিক্ষু আনন্দ বান্তি সহ এখানে মহাসঙ্গীতি অনুষ্ঠিত হয়। এই রাজগীর শহরে। কি অদ্ভুত, কি মনটা জুড়ে যায় পাহাড়গুলো দেখে। এই পাথরগুলো আর কোনো জায়গায় আমি দেখিনি, এই রাজগীর পাহাড়ে দেখছি যে এই সাদা পাথর। এই দেখতে পাচ্ছেন, পাথরের উপর বসে আছি আমি, একদম সাদা পাথর। এই দেখতে পাচ্ছেন, একদম পরিষ্কার এবং পিছল পাথরটা, অনেক সুন্দর। বুদ্ধ শাসনকালে যখন উনি মহাপরিনির্বাণ লাভ করেছিলেন কুশীনগরে, এরপরে এই জায়গাটিতে, এই পাহাড়ে রাজগীর রাজ, এই দেশে, এই পাহাড়ে, এই পর্বতে 499 ভিক্ষু এখানে মহাসঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেই জায়গাটি উপরে রয়েছে। আপনাদেরকে সম্পূর্ণ জায়গা আমি দেখানোর চেষ্টা করব, অবশ্যই সাথে থাকবেন। এই বলে আমার ভিডিও এখানে শেষ করছি। সবাইকে নমস্কার, নমস্কার, নমস্কার।